This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি নিউজ এট 2 আর শুরুতেই আপনাদের বলেছিলাম হাড় হিম করা কিছু ছবি আর তথ্য আপনাদের সামনে আনবো। আজ ছবি কথা বলবে। শুরুতেই দেখুন নদিয়ার একটা ছবি। স্পষ্ট করে দেখছেন যে ছবি তা নদিয়ার কৃষ্ণনগরের এক মাছ ব্যবসায়ী, যার দিকে তাক করা হয়েছে বন্দুক। যিনি বন্দুক তাক করে রয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের নেতা। মাছ ব্যবসায়ীর থেকে তোলা চাওয়া হয়েছিল বলে অভিযোগ। তিনি তোলা দিতে চাননি, তাই গুলি চালানোর হুমকির অভিযোগ। হাড় হিম করায় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। বন্দুক হাতে মাছ বিক্রেতাকে রাস্তায় ফেলে বেদম মারের ছবি TV9 বাংলার হাতে। সিসিটিভির সেই ছবি আপনারা দেখছেন এবং কতটা স্পর্ধা, কত ভয় ডরহীন হলে এভাবে রাস্তায় দিনের আলোয় একজনকে বন্দুক নিয়ে শাসানো যায়। কি বলছেন ওই ব্যবসায়ী, কি বলছেন এলাকার লোকজন, কাউন্সিলর, ব্যবসায়ী ভাই, শুনুন। হ্যাঁ, বাজারে গিয়েছিলাম, দিয়ে টাকা চাইছে, মানে কারা মারলো? ডাকু মালপাড়ায় গেল। ও কি করে? ক্রিমিনাল, কালকে জেল থেকে ছাড়া করেছে জানি না। দিয়ে পয়সা চাইছিল, টাকা চাইছিল, মানিব্যাগ পেয়ে নিয়েছে, মোবাইল পেয়ে নিয়েছে। দিয়ে ধাক্কা মেরেছি, হঠাৎ আমাকে মারতে আরম্ভ করে দিল। দিয়ে মেশিন বের করে পালিয়ে যাচ্ছে যখন পায়ে গুলি করেছে। পায়ে গুলি করেছে? কটা গুলি করেছে? দুটো করেছে, একটা লেগেছে। মারলো ওরা তো ক্রিমিনাল, প্রচুর বড় ক্রিমিনাল ওরা। তার নাম কি? সৈকত হালদার আর ডাক নাম ডাকু। ও দুদিন আগে জেল থেকে বেরোলো। ও এরামই করে, গুলি করে, কোপ করে, ঠিক আছে। ওরা তিনজন ছিল। আর আমাদের যখন যাচ্ছিলাম তখন একটা মদ খাওয়ার পয়সা চাইছিল। মানুষ আতঙ্কের মধ্যে আছে। তো বিষয়টি শোনার পর আমি দেখছি এবং আমরা প্রশাসনিকভাবে প্রশাসনের কাছে এবং পুলিশের কাছে একটাই আবেদন করব যে এলাকার মধ্যে যেন এই ধরনের ঘটনা কোনোভাবে বরদাস্ত করা না হয়। আইনের পথে চলবে। একটা সিসিটিভি ফুটেজ এসছে যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে টাউন প্রেসিডেন্ট, তার একটি ছবি আছে, সে প্রকাশ্যে বন্দুক নিয়ে গুলি করছেন। কি বলবেন? আমি এখনও দেখিনি। আমি বললাম আমি সকালবেলা ওয়ার্ডে বেরিয়েছি কাজে এবং সবারই সঙ্গে দেখা হয়েছে। টিভি এবং সিসিটিভি ফুটেজ আমি এখনও দেখার সুযোগ পাইনি। যদি বিষয়টি এরকম কিছু থাকে সেটা দলের উচ্চ নেতৃত্ব সঙ্গে আলোচনা করব। আইনের পথে চলবে মানে কোন আইন, কোন পথ দিয়ে চলবে? কোন আইন এটা? আইনের তোয়াক্কা করে যিনি বন্দুক নিয়ে দিনের বেলায় একটা ভরা রাস্তায় কাউকে শাসাচ্ছেন, মেরে দেবো যদি তোলা না দিস, সে কাউকে পরোয়া করে? কোন আইনের পরোয়া করে? চলুন, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার নদিয়া সহকর্মী মহাদেব। মহাদেব, এটা কবেকার ঘটনা? দেখা আজ সকালবেলায় ভোরবেলায় যখন মাছ কিনতে গেছেন আড়তে, ওই ব্যবসায়ী যেটি তিনি আহত অবস্থায় হাসপাতালে বক্তব্য রাখলেন, সেই ব্যবসায়ী যে সিসিটিভির ফুটেজটা আমরা দেখাচ্ছি সেটা দর্শকদের আরও একটু স্পষ্ট করার জন্য আমি বলছি যে হলুদ রঙের গেঞ্জি যিনি পরে মার খাচ্ছেন এবং হাত জোর করছেন, তার পা জড়িয়ে ধরছেন, তাকে প্রাণ ভিক্ষা চাইছেন, তিনিই হচ্ছেন ওই ব্যবসায়ী। পাশে যিনি বন্দুক নিয়ে রয়েছেন অর্থাৎ নীল রঙের গেঞ্জি গায়ে রয়েছেন, তার নাম ডাকু। ডাকুর ভালো নাম হচ্ছে সৈকত হালদার। এই সৈকত হালদার এলাকার দুষ্কৃতী বলেই পরিচিত। পাশে যে কালো রঙের জামা গায়ে রয়েছে তিনি কৃষ্ণনগর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। অর্থাৎ এখানেই প্রশ্ন উঠছে যে এই রাজনৈতিকভাবে যে তিনি রাজনৈতিক একটা সংগঠনের সাথে যুক্ত রয়েছেন, একটা দলের সাথে যুক্ত রয়েছেন, তারপর এই ধরনের অসামাজিক কার্যকলাপ কিভাবে চালাতে পারেন? আর এই অসামাজিক কার্যকলাপ চালানোকে কেন্দ্র করে রীতিমতো বলা যায় যে আতঙ্কিত হয়ে পড়েছেন মানুষ। কারণ পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত, যেহেতু তার রাজনৈতিক ছায়া রয়েছে, মাথার উপর হাত রয়েছে, এখনও পর্যন্ত কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। দেখো, কৃষ্ণনগর শহর যেখানে কিন্তু সদর শহর বলা হয়, আর এই কৃষ্ণনগর শহরে যেমন ধরো জেলা শাসক তিনি থাকেন, নদিয়া জেলা পুলিশ সুপার কৃষ্ণনগর তিনি থাকেন, অর্থাৎ
পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এই কৃষ্ণনগর শহরে বসবাস করেন। সেখানে ভোরবেলায় একটি ব্যবসায়ীকে টাকা চাওয়া হচ্ছে এবং সে টাকা দিতে না পারার কারণে তাকে প্রথমে পিস্তল দিয়ে মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপর তার কাছ থেকে যে সকল টাকা পয়সা ছিল, অর্থাৎ তার দাবি যে ওই আক্রান্ত ব্যবসায়ীর দাবি যে 35,000 টাকা তার কাছে ছিল, সেটা যেমন তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, তার মোবাইলটিও কেড়ে নেওয়া হয় এবং তাকে পরবর্তীকালে তাকে গুলিও চালায়। 2 রাউন্ড তাকে লক্ষ্য করে গুলি চালালে একটি গুলি তার পায়ে লাগে। এরপরই তাকে রক্তাক্ত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এখন আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শুরু করলে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আর এই পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। ধন্যবাদ তোমাকে। আজকে ভোরবেলার ঘটনা, কেন যে টাকা চাওয়া হয়েছে, চেয়েছে কে? তৃণমূল কংগ্রেসের নেতা, তৃণমূল ছাত্র পরিষদের নেতা। তিনি টাকা চেয়েছেন মাছ ব্যবসায়ীর থেকে। মাছ ব্যবসায়ী টাকা দিতে চাননি, বদলে গুলি। পুলিশ গুলি করছে মানিয়াচকে আর মানিকচকে, আর তৃণমূল গুলি করছে কৃষ্ণনগরে। কালচারটা কি, কেন? চলুন আরো একটা ঘটনা এবার আপনাদের নিয়ে যাই, আবার ব্যারাকপুরে। সেখানে ওই তৃণমূল, ওই ছাত্র পরিষদ, একই ব্র্যাকেটের লোকজন, তারা বন্দুক হাতে ছবি তুলে পোজ দিচ্ছেন। সেই ছবি ভাইরাল হয়ে গেছে, যদিও আমরা কিন্তু এই ছবির কোনো সত্যতা যাচাই করিনি। ভাটপাড়া সেই ছবিটা দেখুন। ব্যারাকপুরের ভাটপাড়ায় এক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা, তিনি ওই বন্দুক ধরে ছবি পোস্ট করছেন। সেই ছবি ভাইরাল হয়েছে এবং তার কাঁধে হাত দিয়ে, কার্যত আশীর্বাদী হাতটা কাঁধে রেখেছেন তৃণাঙ্কুর, যিনি এই টিএমসিপির রাজ্যের নেতা, সর্বোচ্চ নেতা। তাহলে এখানেও তো প্রশ্ন, তৃণমূলের কালচারটাই কি তাহলে বন্দুকের কালচার হয়ে গেল? অনন্ত আমার সঙ্গে রয়েছে। অনন্ত, দেখো একদমই প্রশ্ন পিউ তাই। তাহলে কি বন্দুক কালচার? বন্দুক ছাড়া কি আর রাজনীতি করা যাবে না? এই যে ছাত্র পরিষদের যে নেতা আমরা যাকে বলছি, শুভাশিস চক্রবর্তী, বেশ কিছুদিন আগে গণপিটুনি কেসে প্রায় 48 দিন জেল খেটে এসেছিল। তারপরে পিস্তল নিয়ে শো করছে, বলছে খেলনা বন্দুক। তাহলে পালালো কেন? আমরা বাড়িতে গিয়ে দেখি তালা মারা, নেই, উদাও। পুলিশ খুঁজছে, জগদ্দল থানার পুলিশ শুভাশিস চক্রবর্তীকে খুঁজছে যে এই বন্দুক নিয়ে তিনি কেন ছবি তুলেছেন। শুভাশিসকে ফোন করেছিল থানা থেকে, শুভাশিস মোবাইল সুইচ অফ করে দিয়েছে, তারপর থেকে বেপাত্তা শুভাশিস। আরে খেলনা বন্দুক যদি হয়, শুভাশিস গা ঢাকা দিল কেন? থানায় যাক, বলুক যেটা খেলনা বন্দুক। প্রশ্ন এখানে পিউ, যে যতই ধামা চাপা দিই খেলনা বন্দুক কি বন্দুক, পুলিশ কিন্তু খুঁজছে, জগদ্দল থানার পুলিশ শুভাশিস চক্রবর্তীর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। শুভাশিসের বাড়ি আমরা গিয়ে দেখি তালা বন্ধ, সে নেই, বেপাত্তা। অনন্ত, তোমাকে আপাতত ধন্যবাদ, তুমি ট্র্যাক রাখো। শুভাশিসকে দেখা মাত্রই বা যদি সন্ধান পাওয়া যায় আপনাদের জানাবো আমরা। কিন্তু যখন এইভাবে ভাটপাড়ায় বন্দুক হাতে তৃণমূল নেতার ছবি ভাইরাল, তখন অর্জুন সিং মুখ খুলবেন না তা তো হতে পারে না। শুনুন, তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে। তৃণমূল করলে আর্মস নিয়ে করা অধিকার আছে। একটা ছাড়ুন তো ছাত্র রাজনীতি। ছাত্ররা কোন কলেজে লেখাপড়া হচ্ছে? কোনো স্কুলে লেখাপড়া হচ্ছে? সব মিড ডে মিল চুরি করার ধরনের 1000 কোটি টাকা মিড ডে মিলের স্কিম আসছে, যে কোনো সময় আপনি দেখবেন এদের এগেনস্টে মামলা হচ্ছে। ছবিতেই দেখছেন এই শুভাশিসের কাঁধে ভরসার হাতটা তৃণাঙ্কুরের। তৃণাঙ্কুরের সঙ্গে আমরা কথা বলেছিলাম, শুনুন তো। কেউ যদি তার সঙ্গে আমার ছবি থাকে বা কারো, কেন আমরা পাবলিক ফিগার, আমাদের সঙ্গে সবাই ছবি তোলে এবং ছবি তুলে তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, এরকম ন্যাচারাল থিং। কিন্তু প্রথম বক্তব্য যে আমার সঙ্গে কারো ছবি আছে মানে তার ঘটনার দায়ভার আমার, এই ঘটনা যেমন ভুল। দ্বিতীয় হচ্ছে তাকে কোনো ঘটনা ঘটলে তাকে নেতা বানিয়ে দেওয়া, এটাও ভুল। আমি যতটা দূর আমার তরফ থেকে আমি ফোনে ফোনে বাদবাকিদের সঙ্গে যারা সারাউন্ডিং তাদের কাছে খোঁজ খবর নিয়ে জেনেছি, যতটা তার থেকে আমার জানতে পারা গেছে এটা একটা খেলনা বন্দুক এবং অত্যন্ত ইয়ার্কি ফাজলামি মেরে বন্ধুদের মধ্যে ইয়ার্কি ফাজলামি মেরে ছবিটা তোলা। বাহ, দারুণ যুক্তি দিয়েছেন তৃণাঙ্কুর। তবে এখানেই শেষ নয়, তৃণমূলী কালচারে বন্দুকের সঙ্গে আরো একটা শব্দ জুড়েছে, সালিশি। এই সালিশি যেন সর্বনাশের মূল পাবলিকের জন্য। কিছু একটা অপছন্দ হলেই তৃণমূল নেতাদের বাড়িতে সালিশি। দেখছেন না, জামালের বাড়িতে সালিশি, আমরা তো দেখেছি জেসিবি তো ওই সালিশির পরিণতিতেই পেটাচ্ছিলেন যুগলকে। চলুন মালদায় আরেকটা সালিশির খবর আমাদের কানে এসেছে। এখানেও তৃণমূলের প্রধান, সেই প্রধানের বাড়িতে সালিশি এবং অকথ্য অত্যাচার, ধারালো অস্ত্রের কোপ।
এটাই নাকি শাস্তি সালিশির পর? শুভতোষ মালদা থেকে আরো আপডেট করবে। শুভতোষ, এই শ্রমিক সে নিয়মিতভাবেই যারা ঠিকাদার, বিশেষ করে শ্রমিক ঠিকাদার যারা, তাদের কাছ থেকে দাদন আগে নেয়, তারপরে কাজ করতে যায়। এবং সেই ক্ষেত্রেও এক্ষেত্রেও তাই হয়েছিল। হরিশ্চন্দ্রপুরের এই শ্রমিক সে মুম্বাই যাওয়ার আগে তার যে ঠিকাদার মনিরুল, তার কাছ থেকে 11,000 টাকা গত 9 মাস আগে নিয়েছিল এবং তারপর মুম্বাই যায়। অভিযোগ সেই মুম্বাই গিয়ে সপ্তাহখানে কাজ করার পর সে নাকি অন্য জায়গায় অন্যত্র কাজ ধরে নেয়। এরপরেই মনিরুল যে ঠিকাদার সে খেপে যায় এবং তারপরে তার টাকা আদায় করার জন্য তাকে বারবার হুমকি দেয়। গত সোমবার তার বাড়িতে গিয়েও সেই হুমকি দিয়েছিল এবং টাকা আদায়ের চেষ্টা করে। এই ঘটনার পরে তোদের মধ্যে দুজনের মধ্যে গোলমাল বাঁধে এবং সেটা মিটিয়ে দেওয়ার দায়িত্ব নেয় সেখানকার সীতারা বিবি, সেই প্রধান, তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং মালিয়র 1 গ্রাম পঞ্চায়েতের তিনি তৃণমূলের প্রধান, এবং তার স্বামী এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা, তার নাম আব্দুল রহমান, তিনি দায়িত্ব নেন। এবং তারপরে সেখানে তার বাড়ির সামনেই সেই সালিসি সভা বসে এবং সেখানে কিন্তু 1-জন লোক নয়, তোমাকে বলি এই ধরনের সালিসি সভায় কিন্তু একাধিক মানে শতাধিক লোক থাকে এবং সেক্ষেত্রেও এক্ষেত্রেও তাই শতাধিক মানুষ ছিলেন। এবং সেখানে যখন বিচার চলছিল তাদের মধ্যে সেই সালিসি বিচার, সেই সময় তো হঠাৎ করেই দুপক্ষের মধ্যে হামলা হয় এবং সেই শ্রমিকের উপরে হামলা করা হয়। তার পরিবারের 4 জনকে আঘাত করা হয় এবং চাকু দিয়ে কোপানো হয়। তারা 4 জনই আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি রয়েছে। মানে এটা কি শাস্তি? সবচেয়ে বড় বিষয় মানে বিচার সভা বসিয়ে ঠিক হলো যে শাস্তিটা হবে চাকু দিয়ে কোপানো। এটা বিচারের শাস্তি একদম একরকম ঘুরিয়ে বললে বলা হয়, কিন্তু সালিসি যে নিদান দেওয়ার কথা, সেই নিদান দেওয়ার যখন সেটা প্রস্তুতি চলছে ঠিক সেই সময় কিন্তু হামলাটা চালানো হয়। আর যেহেতু সে ঠিকাদার, যেহেতু সে অনেক বেশি অর্থবান এবং ক্ষমতাশালী এবং তৃণমূল নেতাদের খুব মানে স্নেহধন্য, খুব স্বাভাবিকভাবেই তার প্রভাব সেই সমস্ত সালিসি সভায় বেশি থাকে এবং সে প্রকাশ্যেই তখন তাদের উপর হামলা চালায় এবং 4 ভাইকে কুপিয়ে দেয়। তারা 4 জনই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। তোমাকে ধন্যবাদ। এই যে ধারালো অস্ত্রের কোপ খেয়েছেন এমন একজনের সঙ্গে আমরা কথা বলতে পেরেছিলাম, শুনুন। সভা ডেকেছিল প্রধান সাহেব, আমাদের সভাতে গিয়েছিলাম। সভাতে যাওয়ার পরে যাদের কাছে টাকা পাবে তাদেরকে কোনো নেই, সালিশ থেকে উঠে যেয়ে পরে যে মারতে চালু করতে হে, তারপরে আর মানে পালাবার জায়গা নেই। মানে প্রধানের বাড়িতেই তোমাদেরকে মারধর করা হয়েছে? হ্যাঁ, প্রধানের বাড়িতে। কতজনকে জখম করেছে? আমরা 4 ভাই, আমার চাচিও মেয়ের খেয়েছে, যেহেতু আমার বড় চাচা অসুস্থ মানুষ, ও মেয়ের খেয়েছে। মৃত্যুঞ্জয় আমার সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের নেতা মৃত্যুঞ্জয় পাল। মৃত্যুঞ্জয়, পরপর এতগুলো ঘটনা, ছবি এবং লাগাতার আমরা দেখেই চলেছি বেশ কিছুদিন ধরে, প্রশ্ন করার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার কাছে নিশ্চয়ই উত্তর দেওয়ার মতো ভাষা আছে, বলবেন কিছু? প্রথম কথা হলো যে তৃণমূল কংগ্রেস পরিষ্কার বলছে যে আমি প্রধানের ঘটনাটা দিয়ে যদি শুরু করি, প্রধানের কোনো এখতিয়ারই নেই এরকম কোনো সালিসি সভা করার এবং খাপ পঞ্চায়েত বসানো। এটা পশ্চিমবঙ্গ, এখানে হরিয়ানার মতো খাপ পঞ্চায়েত বসানো যাবে না। এটা দলের পরিষ্কার বক্তব্য। প্রধান উনি কেন বসাবেন? যে অভিযোগটা করা হচ্ছে, অভিযোগ প্রশাসনিকভাবে পুলিশের তদন্ত করুক, তাতে যদি প্রধান দোষী সাব্যস্ত হয়, মনে হয় যে প্রধানের ওখানে কোনো ভুল আছে বা প্রধান এই ঘটনার সাথে যুক্ত, একদম ব্যবস্থা না হোক। এটা দলের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে আমি বলছি, প্রশাসন ব্যবস্থা নিক, পুলিশ ব্যবস্থা নিক। আপনারা তো স্পষ্ট কথা বলেন মৃত্যুঞ্জয়, আপনি যতবারই এখানে এসেছেন ডিফেন্সে আপনি এই শব্দগুলো উচ্চারণ করেছেন, কিন্তু বাস্তবটা এরকম নয়, সেটা আপনিও দেখতে পাচ্ছেন। না হলে রোজ আপনাকে এসে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় না। বাস্তব হচ্ছে জামালের বাড়িতে উল্টো করে চেনে ঝুলিয়ে পেটানো হয়, বাস্তব হচ্ছে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় সালিশিতে, বাস্তব হচ্ছে সালিশির নিদান মেনে জেসিবিরা যুগলকে প্রকাশ্য রাস্তায় পেটায়। বাস্তব এটাও। আপনি যাদের কথা বলছেন তারা অভিযোগ সামনে আসার পরে বা টিভির পর্দায় আপনাদের দেখানোর পরে তাদের অ্যারেস্ট করা হচ্ছে। কই জামালকে ধরা হয়েছে? জামাল অ্যারেস্টেড? হ্যাঁ, জামাল জামাল না, আপনি অধিকাংশ, তো আমি তো বলছি অধিকাংশ, জামালের খোঁজ চলছে, জামালেরও খোঁজ চলছে। আচ্ছা, এরা যে এক একটা সাম্রাজ্য বানিয়ে ফেলেছে। জামাল তার নিজের সাম্রাজ্য, ওই 4 দেওয়ালের মধ্যে 50টা সিসিটিভি ঘেরা। আবার ধরুন এই যে সাদ্দাম একটা সুড়ঙ্গের তলায় সাম্রাজ্য বানিয়ে ফেলেছেন। এই প্রধান বাড়িতে একটা সালিশি সভা বসানোর সাম্রাজ্য। এগুলো আপনারা জানেন না, আপনারা টের পান না, এরা এই স্পর্ধাটা পায় কোথায়? দেখুন,
আবারও একটা কথা বলছি, নিশ্চিতভাবে যখন দল টের পায়, দল এদের বলে যে এদের বিরুদ্ধে প্রশাসনকে বলে ব্যবস্থা নিতে, এবং প্রশাসন ব্যবস্থা নেয়। আমরা তো এদের তৃণমূল কংগ্রেসের আমাদের যে মেট্রোপলিটনে যে পার্টি অফিসটা আছে সেখানে নিয়ে এসে বলি না বা লুকিয়ে রাখি না, বা আমরা বলি না এরা আমাদের সম্পদ। এরা দুষ্কৃতী মানে দুষ্কৃতী, ব্যবস্থা নিতে হবে। বিরোধী দল এই যে তৃণমূলের ছাত্রনেতা বন্দুক ঠেকিয়ে সকালবেলা গুলি করে দিলেন মাছ ব্যবসায়ীকে, তোলা আছে ভিডিওটা, ডেফিনেটলি আপনি দেখেছেন, না দেখলে আপনি মিস করেছেন। কি করবেন? ব্যবস্থা নিয়েছে? ভোরবেলার ঘটনা, ব্যবস্থা নিয়েছে? পুলিশ ধরেছে তাকে? দেখুন পুলিশ কেউ যদি গুলি চালিয়ে থাকে তো মারাত্মক অপরাধ, ক্রিমিনাল অফেন্স, তার নন বেলেবল সেকশনে তার বিরুদ্ধে কেস হবে, আর্মস অ্যাক্টে কেস হবে। এগুলো তো নিশ্চিতভাবে প্রশাসন করবে, একদম ডেফিনেটলি করবে। আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হিসাবে ভাই তৃণাঙ্কুর তার বক্তব্য আপনাদের চ্যানেলেও বললো, আমি শুনলাম। তাহলে দলের এটা তো ঠিক, আমরা বিভিন্ন জায়গায় আমরা পদাধিকারী, আমি যুব পদাধিকারী বা মুখপাত্র হিসাবে বা ও ছাত্র পরিষদের সভাপতি হিসাবে আমাদের সাথে অনেকেই বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গেলে ছবি তোলে। আর তৃণমূল কংগ্রেস এত বড় একটা দল, অনেকেই বলে কি এলোমেলো হয়ে গেছে মৃত্যুঞ্জয়, আর কন্ট্রোল করতে পারছেন না। জেসিবি কে ধরছে পুলিশ, কিন্তু অন্যদিক থেকে মাটি ফুঁড়ে উঠছে সাদ্দাম, অন্যদিক থেকে আবার মাটি ফুঁড়ে বেরোচ্ছে জায়ান্ট। কন্ট্রোলের বাইরে আপনাদের মানছেন? সাদ্দামকে ধরা হচ্ছে, জায়ান্টকে ধরা হচ্ছে, কোথায় ধরা হচ্ছে না? এরা বাড়ছে কি করে? দেখো আমি বাড়ছি মামি, এক একজন উকি মারছে আর বলছে। আপনারা নাজেহাল হয়ে যাচ্ছেন তো। পুলিশ হিমশিম খুঁজছে দূরবীন দিয়ে জামালকে। সারা পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের যদি বসবাস আমি ধরে নিই, আপনি 20টা খারাপ ঘটনা দেখাচ্ছেন, নিন্দনীয় ঘটনা, অত্যন্ত বাজে ঘটনা, দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু এই ঘটনাগুলোকে দিয়ে পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য বলে আর এটাকে ঠেকানো যাবে না মৃত্যুঞ্জয়। দুর্ভাগ্য যায় না তো, যায় না বলেই তো ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুড গভর্নেন্সের অভাব, আমি দুর্ভাগ্য বলবেন না। এখানে বসেছি, আরে আপনি লালবাজারের হ্যালো বলুন। বলছি আগে তো রশিদ খানরা লালবাজারের সামনে বোমা বিস্ফোরণ করতো, এখন তো সেটা হয় না। আর পার্টির প্রাক্তন বিধায়ক তাদের পাশে দাঁড়াতো, এখন তো হয় না। দুলাল ব্যানার্জি জোড়া খুনে পুলিশ অ্যারেস্ট করলে কাশীপুর থানাকে এখন বোমা ফেটে শিশু মৃত্যু হয়, ধরনটা বদলে গেছে। হয় না, এখন বোমা ফাটে আর শিশু মরে যায়, বল ভেবে খেলতে গিয়ে বাচ্চারা প্রাণ হারায়। রশিদ খান যখন বোমা ফাটিয়েছিল কতজনে মারা গেছিল? 100 শতাধিক। আর কটা মাত্র বাচ্চা তো তৃণমূলের জমানায় মারা গেছে। ঠিক না, তুলনাটা সত্যি আপনি দারুণ করছেন। সেই রশিদ খানের সাথে লক্ষ্মীদের কি সম্পর্ক ছিল আপনাকে দেখতে হবে। আমার স্ট্রিটের লক্ষ্মীদের কি সম্পর্ক ছিল? দুলাল ব্যানার্জি জোড়া খুনের আসামি কাশীপুর, আপনি জয়ন্ত নিয়ে আলোচনা করছেন। রাজদেব গোয়ালা বিধায়ক কাশীপুর থানাকে অ্যারেস্ট করার জন্য আটকে রেখেছে। আপনি বলুন তো আমাদের কোন বিধায়ক, কোন নেতা, কোন মুখপাত্র এদের দুষ্কৃতি ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করেছে? তাই নাকি? কি বলছেন আপনি? আমি তো ছেড়েই দিলাম। এই যে জেসিবির কথা উঠলো, পেটাচ্ছিলেন, আপনাদের বিধায়কের নাম কি? হামিদুল রহমান। তিনি কি বললেন? ও তো ভুল কিছু করেনি, মহিলা দুশ্চরিত্রা। উনি পরিবার ছেড়ে অন্য কোথাও গেছিলেন বলে একটু শিক্ষা দেওয়া হলো। বলেননি আপনাদের বিধায়ক? আপনাদের বিধায়ক তো নাকি? তাকেও বলছেন আমাদের নয়। ওনাকে ওনার এই বক্তব্যের জন্য দলের তরফ থেকে শোকজ করা হয়েছিল, উনি তার উত্তর দিয়েছেন। তারপর মানে সবকিছুই তো তোতে শেষ হয়ে যাবে না। তৃণমূল কংগ্রেসের যদি কেউ তৃণমূল কংগ্রেসের ভুল যদি কেউ করে থাকে তাকে আমরা আমাদের মতো ব্যবস্থা নিতে পারি। আমরা তো আর তৃণমূল কংগ্রেস তো আর মানে জেলে ঢুকে দেবে না। কালচারটাকে বদলানো দরকার মৃত্যুঞ্জয়, যাতে এই বন্দুক সংস্কৃতি, সালিশি সংস্কৃতিটা থামে। একটা দৃষ্টান্ত তৈরি করুন, দেখাক তৃণমূল যে আমরা মানি না, মুখে না বলে। মৃত্যুঞ্জয় সঙ্গে থাকুন, হাতে আর একটা দিন রয়েছে, তারপর 21শে জুলাই তৃণমূলের সবচেয়ে বড় ইভেন্ট, তৃণমূলের মেগা ইভেন্ট। সেই 21শে জুলাইয়ে কি মমতা ব্যানার্জির মুখ থেকে আমরা এই সালিশি, বন্দুকরাজ এগুলোর বিরুদ্ধে কিছু শুনতে পাবো? মুখিয়ে রয়েছি আমরা। এদিকে কলকাতায় বিরতি শেষ করে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি থাকবেন 21শের মঞ্চে? তার থেকেও কি কোনো বার্তা পাওয়া যাবে? তৃণমূল কি কোনো নতুন দিশা দেখাবে, নাকি 42-এ 29 পাওয়ার আনন্দেই তৃণমূল মশগুল? যা হচ্ছে হোক, গুলি, বন্দুক, বোমা যেমন চলছে চলুক, ভোট তো আসছে, এখানেই শেষ। এটাই কি হবে মৃত্যুঞ্জয়? না, আমরা তো নেতৃত্ব দেখুন, প্রশাসনিক বৈঠকে মিডিয়ার সামনে সরাসরি যেই নেত্রী বলে আমার দলের যদি কাউন্সিলররা ভুল করে তাকে প্রশাসন অ্যারেস্ট করুক, এর চেয়ে বড় বার্তা কি হতে পারে বলুন তো?
আপনি কোন রাজ্যের কোন প্রশাসনিক প্রধানের মুখ থেকে এই ধরনের বার্তা শুনেছেন? এই যে কৃষ্ণনগরের তৃণমূলের ছাত্র পরিষদের নেতা, তাও আবার টিএমসিপির, তিনি বন্দুক নিয়ে বেরোন, তার কাছে বন্দুক থাকে এবং সেই বন্দুক থেকে গুলি বেরোয়, তিনি কি শাসাতে পারেন? আমি জানি না তৃণমূল ছাত্র পরিষদের ওই ছেলেটা কোন পদাধিকারী আছেন, আমি জানি না। এবং তৃণমূল ছাত্র পরিষদ যদি পদ থাকলে বন্দুক রাখার লাইসেন্স পাওয়া যায় না। না না আমি বলছি যদি আমি আবার আপনি উল্টো কথা বলছেন, আমি সেটাই বলছি যে আমি জানি না উনি কোন পদে আছেন, এই ধরনের মনে হয় না কোনো পদে আছে বলে। কিন্তু এই ধরনের ছেলেপেলেরা যারা ওই বন্দুক চালাবে, বন্দুক দিয়ে ছবি তুলবে, সে খেলনা বন্দুক হলো, তাদের দলের পতাকার আড়ালে থাকার কোনো অধিকারই নেই। দল আচ্ছা মৃত্যুঞ্জয়, আমি একটু চেক করলাম, আপনি যেহেতু প্রশ্নটা তুললেন, ইনি তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কৃষ্ণনগরের সভাপতি। আমি বলছি যদি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি হয়ে থাকেন, আমি তো বলছি যে দলের তরফ থেকে বলছি, আমি প্রথমেই বলেছি যে প্রশাসন অ্যারেস্ট করুক, অ্যারেস্ট করে আর্মস অ্যাক্টের এবং যা যা সেকশন আছে। প্রশাসন না, আপনি বলছেন, আপনি তো মুখপাত্র, সুপ্রিমো বলছেন, তো করছে না কেন পুলিশ? কোথায় গেল আজকে ভোরবেলার ঘটনা? চ্যানেলে হাতে গরম প্রমাণ, পুলিশ ধরলো না কেন? পুলিশ কোথায়, কিসের জন্য বসে আছে? সিগন্যাল চাই, সব কাজের জন্য গ্রিন সিগন্যাল চাই। শুনুন না, আপনাদের কৃষ্ণনগরের যে প্রতিনিধি আছে, আপনি তাকে, যার বাইকটা চালালেন, তাকে বলুন কৃষ্ণনগর থানায় গিয়ে এফআইআর হয়েছে কিনা খবর নেই, পুলিশ তো খুঁজবে ডেফিনেটলি। জেসিবির ক্ষেত্রে তো সুমোটো অ্যাকশন নিয়েছে পুলিশ। একটা লোক প্রকাশ্যে বন্দুক দিয়ে শাসাচ্ছে, তার আইডেন্টিটি সে তৃণমূলের সভাপতি টিএমসিপি, তাকে কেন সুমোটো ব্যবস্থা নেবে না পুলিশ? কেন নেবে না? আমি সেটাই তো বলছি, আপনি দেখুন ব্যবস্থা নিয়েছেন কিনা, এফআইআর হয়েছে কিনা। আপনি এফআইআর না হলেই প্রশ্নটা করতে পারেন যে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, ধরা হয়নি। মৃত্যুঞ্জয়, আপনারা বলছেন এক আর হচ্ছে আর এক, বিস্তর ফারাক হচ্ছে, ফারাকটা আসমান জমিনের হয়ে যাচ্ছে, ফারাকটা মেটানোর চেষ্টা করুন। মৃত্যুঞ্জয়, আমার হাতে সময় নেই, আজ শেষ করতেই হবে। থ্যাংক ইউ। শেষ করবো নিউজ এট 2, সঙ্গে থাকুন।